ওকে। উনি হচ্ছেন ভাই যাকে দেখে মনে করেন বাংলাদেশের সবাই অভিনয় করতে চায়, মানে উনাকে এক বাক্যে বলা যায় যে উনার মহানায়ক, এবং আপনার ছবিতে উনি কাজ করেছেন। সাকিব মহান এবারে যিনি আছেন দীপজল ভাই, বর্তমানে ঝগড়াটে ও নিপুণ। গল্প আড্ডা অনুষ্ঠানে ডিপজল এবং আমাদের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর, ভয়ঙ্কর ভিলন ডিপজল এবং ভয়ঙ্কর ভিলন মিশা সওদাগর দুজন উপস্থিত হয়েছিলেন। স্ক্রিনের সামনে ডিপজলকে দাঁড়া করানো হলো এবং পিছনে স্ক্রিনে নায়ক রাজ রাজ্জাকের ছবি দেওয়া হলো এবং মিশা সওদাগর হিন্স দিলেন মহানায়ক। ডিপজল সাহেব কি বললে জানেন? সাকিব, মানে ডিপজল সাহেবের মনে মনে শাকিব খানকে মহানায়ক মনে হয়। ভাবতে পারছেন? আরে এটা তো যারা সুপারস্টার শাকিব খানকে সুপারস্টার মানে না, ভালো অভিনেতা মানে না, তাদের মুখে জুতো মারার মতো কথা বললেন। ডিপজলের মতো অভিনেতা রাজ্জাকের ছবির হিন্স পেয়ে সে বলল সাকিব। চিন্তা করতে পারছেন কত বড় কথা? সম্মানিত ভিউয়ার্স, এবার মহানায়ক হিসাবে সুপারস্টার শাকিব খানকে বোঝালেন। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের প্রথম ছবি। দেখি মিশা ভাই দীপজল ভাইকে কিভাবে করে হিন্টস দেয়। ভাই উনি বাংলাদেশের একজন মানে অসাধারণ মানে ভিলেন ছিলেন, এখনো আছেন, কিন্তু তাকে সবাই এখন মানে কি বলবো এটাকে, সবাই তাকে দানবীর বলে। রাইট, একটা কে হতে পারে, মানুষের বন্ধু বলে, দরিদ্র মানুষের বন্ধু বলে, খেটে খাওয়া মানুষের বন্ধু বলে। ডিপজল হতে পারে। তাহলে ছবিটা আমরা একটু দেখে নেই। ঘুরে দেখেন। ইয়েস, ওকে, সো নেক্সট ওয়ান। ওকে, উনি হচ্ছেন ভাই যাকে দেখে মনে করেন বাংলাদেশের সবাই অভিনয় করতে চায়, মানে উনাকে এক বাক্যে বলা যায় যে উনার মহানায়ক, এবং আপনার ছবিতে উনি কাজ করেছেন। সাকিব মহানায়ক মানে আমাদের বর্তমান প্রজন্মের নয়, যারা আসলে সিনিয়র ছিলেন। উনি কি না মারা গেছেন, উনি এখন বর্তমানে নেই। ও মাই গড, দেখেন ঘুরে দেখেন। ভাইয়া কিন্তু বেশি কিছু বলতেই হচ্ছে না। না আমি তো খুব তার সাথে রিলেট, তো আমি গেস খুব তাড়াতাড়ি ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবারে নেক্সট। ইনি হচ্ছেন ভাই একজন অসম্ভব নামকরা ব্যবসায়ী বাট নায়ক, এবং ওনার বাসা হচ্ছে আপনার আশেপাশে। অনন্ত উনি ভাইয়া যা হেল্প পাইছে আমার দ্বারা পাবে, আমি সেটাই চিন্তা করছি। আমি এভাবে হেল্প করব। 4 নাম্বার ছবি আমরা দেখে নেই, পরবর্তী ছবি কি আসছে। ইনি আপনার সাথে একটা ছবি করেছে ভাই সম্ভবত, তবে সে একজন নায়িকা, সে একজন খুব মানে বেশ ইন্ডিয়ান আমাদের দেশের নায়িকা। আপনার নায়িকা না, বাট আপনার সাথে ছবি ছিল, প্রযোজক ছিল মনে হয় নাদের খান। ওই ছবির মানে আপনার নায়িকা না, আরেক মানে বাপ্পি নায়িকা, প্রডিউসারের নাম বলতে পারবো, নাদির খান, ওনার ছবি। বুঝতে পেরেছি, নাটক করে। রাইট, হ্যাঁ নাটক, রাইট। বিদ্যা সিনহা মিম। ওকে, দ্যাটস গুড। লাস্ট ওয়ান। এটা হচ্ছে যে মানে মানে যিনি এখন আপনি ব্রেক দিয়েছেন একটা নায়িকা, আপনার প্রযোজিত, আমার একটা কথাই যথেষ্ট। এত ভালো সিং, চিন্তারও বাইরে। দীপজল ভাই, তার জন্য একটা করতালি হয়ে যাক, মানে সবগুলো পেয়েছে। দীপজল ভাই বসে পড়বে। এবারে মিশা ভাই সবগুলোর সাথে রিলেট তো তার, মানে তারই সব প্রোডাকশনের সাথে, মানে কি নাম তবে নিজেই না। আচ্ছা, তাকে দেখার জন্য আমরা আসলে আকাশের দিকে তাকাই। তাকে দেখার জন্য আকাশের দিকে তাকাই, হ্যাঁ, মানে আকাশের দিকে আমরা তাকাই যখন, তখন দেখে সবসময় অভিভূত হই, এবং ওই রাতের জন্য আমাদেরকে অনেক দিন অপেক্ষা করতে হয়, 15 দিন। পূর্ণিমা। ইয়েস।
ও আসলে পূর্ণিমার চেহারা কিন্তু কঠিন, কিন্তু ওই চেহারা মডে ভাই এখন মেয়েরা কি কি বটেক্স মটেক্স কি বলে, ঠোঁট উল্টায় ফেলাইতেছে, চোখ এরকম করে ফেলতেছে, এখন ভাই কি বলে? আচ্ছা, এবারে যে ছবিটা আছে সেটা নিয়ে দীপজল ভাই বলবে। বর্তমান ভিলেন ভালো কাজ করে যাচ্ছে। তো এটা তো ভাই আমার কথা বলতেছে। একটু দেখে নেই মানে বাস্তবের হাসি আর মানে ছবির হাসি কতখানি মিল, যে আমরা পরবর্তী ছবিতে যাই। মানে এত ছোট ক্লু দেওয়ার পরে নিজেটা বুঝে গেলে তো আসলে এদেরকে নিয়ে খেলা মুশকিল। এবারে যিনি আছেন দীপজল ভাই, বর্তমানে ঝগড়াটি ও নিপুণ। But, ওকে, তবে ভাইয়ের সাথে ড্রেসের কালার খুব ভালো ম্যাচ করে গেছে। ওকে, লাস্ট ওয়ান। ওকে ভাই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি তো ফার্স্ট ছবি, ব্রেক কিন্তু ভাই। ওয়াও। এবারে এখন কি হিন্টসটা আমি দিব? হ্যাঁ, মানে ছোট ভাই, আপনারও ছোট ভাই, আদরের ছোট ভাই। ও মানে তার পজিশন খুব ভালো, মানে ফিল্মের পজিশন খুব ভালো না, মোটামুটি মোটামুটি। এখন কি উনি ভাইরাল টাইরাল নাকি? তাহলে জায়েদ খান, জায়েদ খান ভাইরাল নাম্বার, আমি কিছু ছবি বানা ভাইরাল নাম্বার 1। ইয়েস। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমাদের সুপারস্টার শাকিব খান সে যে একজন ভালো একজন অ্যাক্টর, ভালো একজন অভিনেতা, ভালো একজন সুপারস্টার, গ্লোবাল স্টার যাই বলেন, এটা কিন্তু সবাই মুখে না বললেও মনে মনে তাদের অবশ্যই মনে মনে মেনে নিয়েছেন যে আসলে সুপারস্টার শাকিব খান একজন মহানায়ক, ভালো একজন অভিনেতা, মেনে নিয়েছেন। এবার আরেকটি হিমস দিল মিশা সওদাগর, স্ক্রিনের সামনে দাঁড়ালো ডিপজল সাহেব, হিমস দিবে এবার। পিছনে স্ক্রিনে ছবি আসলো আমাদের নিপুণের, এক কথায় হিমস দিল জগরাটে। মিশা সওদাগর হাসতে হাসতে বলল, ও নিপুণ। সম্মানিত বিয়ে, এই হিমসগুলি শুনে অনেক হাসি পাচ্ছে এবং মনে হচ্ছে আসলে তারা বাস্তব কিছু কথা বলেছে। যেমন সুপারস্টার শাকিব খানের ব্যাপারে নায়ক রাজ রাজ্জাকের ছবি দিয়ে হিমস দিল মহানায়ক ডিপজল সাহেব বলে শাকিব। আসলে আমাদের রাজ্জাক সাহেব সে এক সময় বলেছে, জানের জান সিনেমার শুটিং করেছিলেন, সেখানে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালক ছিলেন। এই মোস্তাফিজুর রহমান বাবু সে সাক্ষাৎকারে বলেছিলেন যে রাজ্জাক সাহেব শাকিব খানের সাথে অভিনয় করতে গিয়ে বলেছিলেন যে আমার সাথে অভিনয় করতে এসে সবার হাঁটু কাঁপে। শাকিব খানের ডায়লগ ডেলিভারি দেখে, অভিনয় দেখে শাকিব খানকে বুকে চাপতে ধরে বলেছিল যে তুই এক সময় বাংলাদেশের সুপারস্টার, ওই বাংলাদেশের ফিল্ম জগৎকে লিড করবি। ওই কথার রেশ ধরেই আমি বলতে চাই যে ডিপজল সাহেবেও একইভাবে কথা বলেছেন। নায়ক রাজ রাজ্জাকের ছবিটা দিয়ে হিমস দিল মহানায়ক, সে বলল শাকিব খান। আসলে নায়ক রাজ রাজ্জাকের কথা, মিশা সওদাগরের কথা এবং ডিপজলের কথা হুবহুব একই ধরনের, এবং সুপারস্টার শাকিব খান কাজও সেটাই প্রমাণ করছে। সম্মানিত ভিউয়ার্স, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা অনেকই ভালো লাগছে, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, একটি লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।